ইসলামের পথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনার সমস্যা কি, আপনারা নিয়ে এত ঝামেলা কেন? 1857 সালের সাবেক রণাঙ্গনের সিপাহী বিদ্রোহের সময় সেই ফতোয়ার সূত্র ধরেই আমিও জানার চেষ্টা করেছি যে ঝামেলাটা কোথায়, আমরা কি করলাম, সমস্যাটা কোথায়। তো আমি খুব ভালো করে লক্ষ্য করেছি যে আসল সমস্যাটা হলো এই জায়গায় যে এদেশে একটা পরিবেশ পর্যায়ক্রমে তৈরি করা হয়েছে। ব্রিটিশরা যখন 190 বছরের তাদের এই দেশে আমাদের দেশকে, জাতিকে গোলামী জিঞ্জিরে আবদ্ধ করে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার যে একটা সুযোগ তারা তৈরি করেছিল, আমাদেরকে লুটে পুটে খেয়ে আমাদেরকে অন্তঃসার শূন্য করে আমাদের এই মাতৃভূমিকে লুটপাট করে নিজেদের লন্ডন আর বার্মিংহামকে সাজিয়ে গুছিয়ে তুলবার তাদের যে এক মনোভাব ছিল, তারা আমাদের দেশ থেকে আমাদের কৃষকদেরকে দিয়ে জোর করে চাষাবাদ করাতো। নীলকরদের সেই জুলুম এবং অত্যাচারের ইতিহাস এদেশের কৃষক জনতা কোনোদিন ভুলে যাবার মতো নয়। আমাদের এদেশের কৃষকদেরকে দিয়ে জোর করে সেই জিনিস চাষ করাতো যেটা তাদের বিলাতের প্রয়োজন। এদেশের মানুষের খাওয়া দাওয়ার প্রয়োজন না, এদেশের মানুষের প্রয়োজনীয়তার চেয়েও তাদের বিলাতকে সাজিয়ে গুছিয়ে তুলবার, সেখানে তারা বিলাসিতা করবার সামগ্রীগুলো আমাদের কৃষকদেরকে দিয়ে জোরপূর্বকভাবে উৎপাদন করত। পৃথিবীর ইতিহাসে কৃষক শ্রমিক জনতার উপর এই ধরনের জুলুম, এই ধরনের অত্যাচারের স্টিম রোলারের ইতিহাস খুব কম খুঁজে পাওয়া যায়। আমাদের এই উপমহাদেশ থেকে এদেশে যে ঐতিহ্যগুলো ছিল আমরা ইতিহাসের পাতায় খুঁজে পাই। এই বাংলাদেশের তাঁতের যে শাড়ি, তাঁতের কাপড় বুনন করা হতো, মসলিন শাড়ি, সেই মসলিন শাড়ির এবং সেই ধরনের কাপড়ের যারা কারিগর ছিল তাদেরকে দেউলিয়া করে আমাদের এদেশ থেকে সম্পদ লুণ্ঠন করে আমাদের দেশের তাজমহল থেকে মূল্যবান হীরা জহরত মণিমুক্তাগুলো তারা এখান থেকে একটা একটা করে বলবো চুরি করে তারা তাদের দেশে রপ্তানি করেছে, তাদের দেশে সঞ্চিত করেছে। এইভাবে 190 বছর পর্যন্ত আমাদেরকে শোষণ করেছে, আমাদের দেশ থেকে সম্পদ লুণ্ঠন করেছে, আমাদের দেশ থেকে সম্পদ তাদের দেশে পাচার করেছে। আমাদেরকে একটা কলোনি বানিয়েছিল, আমাদেরকে কলোনি বানিয়েছিল, আর আমাদের রক্তের উপর দিয়ে তারা তাদের রাজত্ব, তাদের ভোগ বিলাসিতা, তাদের আরাম আয়েশের সিংহাসন তারা প্রতিষ্ঠিত করেছিল। 190 বছর তাদের এই রাজত্ব চলেছে। সেই ব্রিটিশদের বিরুদ্ধে, তাদের এই শোষণের বিরুদ্ধে, তাদের এই অত্যাচারের বিরুদ্ধে মাতৃভূমিকে মুক্ত করার জন্য, দেশের মানুষের আল্লাহ প্রদত্ত অধিকার ফিরিয়ে আনবার জন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে শ্রেণীটি বুক টান করে, সিনা টান করে ব্রিটিশের মতো অপ্রতিরোধ্য ক্ষমতার মুখে, অপ্রতিরোধ্য রাষ্ট্রীয় শক্তির মুখে বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিল, সেই শ্রেণীর নাম হলো আলেম সমাজ। ইতিহাস বলে 1757 সালে যখন তারা এদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রাজত্বের গোড়াপত্তন করে, এরপরে সর্বপ্রথম সেই ব্রিটিশ ভারতের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যিনি সাহস করে, হিম্মত করে মুখ খুলেছিলেন, প্রতিবাদে ফেটে পড়েছিলেন, কোন রাজনৈতিক নেতা নয়, কোন রাজনৈতিক নেতা নয়, তিনি ছিলেন তৎকালীন সময়ে ভারতবর্ষের সবচেয়ে বড় আলেমে দ্বীন, সবচেয়ে বড় হাদিস বিশারদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একটি ফতোয়া দিয়েছিলেন যেটা ইতিহাসের পাতায় বিপ্লবী ফতোয়ার মর্যাদা গ্রহণ করে আছে। সেই ফতোয়ার মধ্য দিয়ে তিনি ঘোষণা করেছিলেন ভারতবর্ষ দারুল হারব, এটা শত্রু কবলিত দেশ, এদেশের যারা শাসক তারা দেশের দুশমন, যারা এদেশের শাসক তারা এদেশের মানুষের দুশমন। ব্রিটিশের শাসনের অধীনে থেকে শাসক বর্গকে রাষ্ট্র এবং জনগণের দুশমন বলে আখ্যায়িত করে ঐতিহাসিক ফতোয়া জারি করে তিনি ঘোষণা করেছিলেন, সুতরাং এই অত্যাচারী জালিম শাসকদের কবল থেকে মাতৃভূমিকে মুক্ত করবার জন্য স্বাধীনতার সংগ্রাম করা মুসলমানদের জন্য ফরজ। এই ছিল একটি ফতোয়া। এই ফতোয়া একটা বন্য
সূত্র ধরে 1947 সালে ব্রিটিশের ক্ষমতার পতন ঘটেছিল, আর গোটা ভারতবর্ষ জুড়ে স্বাধীনতার নাম সূর্য উদিত হয়েছিল। মুহতারাম হাজিরিন, দীর্ঘ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল ফতোয়ার মধ্য দিয়ে, এবং তার চূড়ান্ত সফলতা অর্জিত হয়েছিল আরেকটা ফতোয়ার মধ্য দিয়ে। প্রথম ফতোয়া দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার ফতোয়া ছিল যে এই ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে আত্মনিয়োগ করা মুসলমানদের জন্য ফরজ। এই ছিল শাহ আব্দুল আজিজের ফতোয়া। আর 1927 সালে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি যে ফতোয়া দিয়েছিলেন সেটা হলো তারকে মুওয়ালাতের ফতোয়া, অর্থাৎ এদেশের রাষ্ট্রীয় কার্যে ইংরেজদেরকে সহযোগিতা করা হারাম। রাষ্ট্রীয় কার্য পরিচালনায় ইংরেজদেরকে সহযোগিতা করা হারাম, এটা ছিল শাইখুল হিন্দের ফতোয়া। এই ফতোয়াটা যখন আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করেছিল, শাইখুল হিন্দের সেই ফতোয়াকে অকার্যকর করবার জন্য ব্রিটিশরা টাকা দিয়ে অনেক মূল্য ভাড়া করেছিল। দরবারি মাওলানারা শাইখুল হিন্দের ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল, কিন্তু এদেশের মানুষ সর্বযুগ সবকালেই আল্লাহর জমিনে হক প্রস্পন্দারা, যারা সত্য অনুসন্ধানী বান্দা, তারা কোনটা হক কোনটা বাতিল তারা পার্থক্য করে চিনে নেয়। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির সেই ফতোয়া জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছিল, দরবারীদের ফতোয়া জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল। এবং সেই ফতোয়া তারকে মুওয়ালা, অসহযোগের ফতোয়া, সেটা যখন আস্তে আস্তে মুসলমানদের মধ্যে জনপ্রিয় হয়ে গেল, তখন এটাকে একটা রাজনৈতিক কর্মসূচি হিসেবে গ্রহণ করেছিল মহাত্মা গান্ধী, নেহেরুরা। তারা এটাকে লুফে নিয়ে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলো। হিন্দু এবং মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যখন এই অসহযোগ আন্দোলনের চূড়ান্ত বিস্তার ঘটালো, এরই পরিণাম জুড়ে 1947 সালে ব্রিটিশরা বুঝেছিল এদেশের মানুষ থেকে আমরা চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। শাসক গোষ্ঠী যখন জনগণ থেকে চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, শুধুমাত্র বন্দুকের বল দিয়ে জনগণকে সাদা দিয়ে রাখা বেশি দিন যায়। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই এই দেশের ইংরেজ বিরোধী স্বাধীনতার সংগ্রামের 190 বছরের ইতিহাসের মধ্যে ফতোয়ার একটা বিশাল ভূমিকা ছিল। ফতোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতার সংগ্রাম, ফতোয়ার মধ্য দিয়ে বিদায় ঘণ্টা বেজেছিল জালিম ব্রিটিশ শাসক আমলে। আর এই গোটা স্বাধীনতা সংগ্রামে কোন একক শ্রেণীর যদি বিশেষ ভূমিকার কথা স্মরণ করতে হয়, সেই শ্রেণী রাজনীতিবিদ নয়, সেই শ্রেণী সমাজের অন্য কোনো পেশার লোক নয়, বরং যারা ব্রিটিশদের বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রম এবং স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে শাহাদাতের বক্তব্য পেশ করেছেন, ফাঁসি কাষ্ঠে ঝুলেছেন, জ্বলন্ত আত্মগিরিতে নিক্ষিপ্ত হয়ে জলে পুড়ে সরকার হয়েছেন, যাদের মায়েরা সন্তান হারা হয়েছে, যাদের স্ত্রীরা বিধবা হয়েছে, যাদের সন্তানরা ইতিম হয়েছে, সেই সংগ্রামী পেশাজীবী, সেই সংগ্রামী শ্রেণীর নাম হলো আলেম সমাজ। মুহতারাম হাজিরিন, এভাবে যখন ব্রিটিশরা লক্ষ্য করলো এই আলেমরাই এদেশের মানুষকে সত্যিকার দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, এই আলেমরাই ব্রিটিশদের ক্ষুধাদ্রোহী তাদের সকল চিন্তা এবং মতাদর্শের বিরুদ্ধে জাতিকে তারা সংগঠিত করে, জাতিকে তারা উজ্জীবিত করে, জাতিকে তারা নেতৃত্ব দেয়, জাতিকে তারা সত্যিকার দেশপ্রেম, মানবপ্রেম এবং আল্লাহ প্রেম শিক্ষা দেয়। এই বিষয়গুলো ব্রিটিশরা যখন হারে হারে টের পেয়েছিল, তখন সেই থেকে তাদের একটা পরিকল্পনা ছিল কিভাবে এদেশের মানুষকে আলেম সমাজ থেকে দূরে সরানো যায়, মানুষের মনের মধ্যে আলেম সমাজের ব্যাপারে একটা ভুল ধারণা, হেয় মনোভাব তৈরি করা যায়, মানুষ যেন আলেমদেরকে তারা যেন হেয় নজরে দেখে, তুচ্ছতাচ্ছিন্ন করে, এরকম একটা সামাজিক, অর্থনৈতিক, শিক্ষানীতি এবং শাসন কাঠামো তারা এমন ভাবে তৈরি করেছে যে আস্তে 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 আলেম সমাজের সেই প্রভাব জাতির মাঝ থেকে বিলুপ্ত প্রায় হয়ে এসেছে। মুহতারাম হাজিরিন, এই হলো সংকট। আলেমরা এখন এমন একটা পর্যায়ে দেশের মধ্যে উপনীত করা হয়েছে যে এদেশে আলেমদেরকে মনে করা হয় তারা ভাড়াটিয়া। তাদের কাছ থেকে জাতি, সমাজ, জাতীয় বিষয়, রাষ্ট্র
রাজনীতি, এই জাতীয় মৌলিক বিষয়ে কোনো বক্তব্য শুনতে সমাজের এক শ্রেণীর মানুষের কাছে খুবই বিরক্তি বোধ হয়। তারা আলেমদের কাছ থেকে শুনতে চায় কি বিবাহের খুতবা, তারা আলেমদের কাছ থেকে শুনতে চায় কি মিলাদ শরীফের শুধুমাত্র করুণার সুর, তারা আলেমদের কাছ থেকে শুধু শুনতে চায় নামাজের সুললিত কণ্ঠের কোরআনের তেলাওয়াত, তারা আলেমদের কাছ থেকে শুনতে চায় নামাজের পরে শুধুমাত্র কান্নাকাটি করা মুনাজাতের আওয়াজ, তারা আলেমদের কাছ থেকে শুধু শুনতে চায় পিতার মৃত্যুবার্ষিকীতে কোরআন শরীফের সবিনার খতম, তারা আলেমদের কাছ থেকে শুধুমাত্র শুনতে চায় তাদের বিভিন্ন সময়ের দরবার সাজাবে আর সেই দরবারে শুধু ওলামায়ে কেরাম গিয়ে কোরআন তেলাওয়াত করে আর মুনাজাতের মাধ্যমে ওলামায়ে কেরাম বিদায় নেবে। আলেমদের কাছ থেকে এই সমস্ত কথাগুলো শুনতে আজকে একটা শ্রেণীর মানুষ অভ্যস্ত হয়েছে এবং গোটা জাতিকে তারা সেই অভ্যাসে অভ্যস্ত করতে চায়। এই জায়গাটায় বাগড়া বাঁধাই আমরা। এখানে আমার আপত্তি, আমি একথাই বলতে চাই যে না, যে আলেম কোরআনের পাঠ থেকে নামাজের মধ্যে তেলাওয়াত করবে, যে আলেম সংসদ অধিবেশনের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করবে, যখন সেই সংসদে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করা হবে তখন আলেমের কণ্ঠে বিপ্লবী আওয়াজ উচ্চারিত হবে। মুহতারাম হাজিরিন, সংকটটা হলো এই জায়গায়, সমস্যা এখানে, সমস্যাটা হলো এখানে। আমরা এই কথাই বলতে চাই, আমাদেরকে দিয়ে শুধুমাত্র তোমরা কোরআন খতম করায় আর কোরআনের তেলাওয়াত করায় সাদাকাল্লাহুল আযীম বলে আমাদেরকে বিদায় দিয়ে দিবা, আর তারপরে সংসদ অধিবেশনে বসে যেই আয়াত তেলাওয়াত করা হলো, যেখানে বলা হলো যে فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ, যেখানে কারি সাহেব কোরআনের তেলাওয়াত করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, কোরআনের আয়াত তেলাওয়াত হবে, হে ঈমানদার, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থেকে থাকে, তাহলে তোমরা সুদকে পরিহার করো, আর যদি সুদ পরিহার না করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা শুনে নাও। ওনারা চান আমরা শুধু কোরআনের এই আয়াত তেলাওয়াত করে বিদায় নেই, আর আমাদেরকে দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করানোর পর ওনারা ওই সংসদে বসে যখন আইন তৈরি করবেন, সেই আইনটা হবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার, সেই সুদী ব্যবস্থা পাশ করার এবং সেই সুদী অর্থ ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়ার এই ভয়ঙ্কর প্রকল্প তারা গ্রহণ করবে। সেখানে যেন আলেমরা কোনো মন্তব্য করতে না পারে। মুহতারাম হাজিরিন, সমস্যাটা হলো এই জায়গায়। আমরা মনে করি যে না, আমরা যেভাবে আল্লাহর কোরআনের তেলাওয়াত করব সংসদ অধিবেশনের শুরুতে, সেই অধিবেশনে মুসলমানদের ভূমিতে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন অর্থনৈতিক কোনো বিধান পাস হবে, সেই আইন যদি কোরআনের বিরুদ্ধে যায়, সেই আইনের বিরুদ্ধে আমরা উন্মুক্ত কণ্ঠে কথা উচ্চারণ করব। আমাদের কণ্ঠ থেকে সেই কথাগুলো শুনতে জাতি অভ্যস্ত নয়। মুহতারাম হাজিরিন, বিতর্কটা হলো এই জায়গায়, বিতর্কটা হলো এই জায়গায়। আমি বিভিন্ন মাহফিলে বলেছি, হুজুর আমাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা আপনার ব্যাপারে সমস্যাটা কোথায়, আমি তো বুঝি না, আপনি তো সরকারের বিরুদ্ধে খুব বেশি কিছু করেন না, তাও আপনার ব্যাপারে এত খেপছে কেন? আমি বলি আসলে সমস্যাটা, হুজুরকেই বললাম, হুজুর সমস্যাটা হলো অন্য জায়গায়। সমস্যাটা হলো এই জায়গায় যে সমাজে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে, সেটা হলো আলেমরা এদেশে তারা হলো একটা ভাড়াটিয়া শ্রেণী। তারা এখানে ভাড়াটিয়া হিসেবে থাকে। ভাড়াটিয়া যেরকম বাড়ির মালিককে সবসময় তোয়াজ করে চলতে হয়। বাড়ির মালিক বলে দিবে রাত 11টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে, আর 11টার পরে আসলে বাড়িতে ঢুকতে পারবে না। ভাড়াটিয়াকে 11টার মধ্যে ঢুকতে হয়, অথচ বাড়িওয়ালার ছেলে রাত 1টার সময় মদ খেয়ে ঢুকে, কোনো আপত্তি নাই। কিন্তু ভাড়াটিয়া আপনি কোনো ভালো কাজেও যদি গিয়ে আটকা পড়ে 11টার পরে বাড়িতে ঢুকতে দেরি হয়, তাহলে আপনাকে বাড়িতে ঢুকতে কত রকম নাকানি চুবানি খাওয়ানো হয়। ওনারা চায় আমরা এদেশে ভাড়াটিয়ার মতো থাকি, আমরা নমনম করি, আমরা যেন উচ্চ কণ্ঠে কোনো কথা উচ্চারণ না করি। এটা হলো সামগ্রিকভাবে উলামায়ে কেরামের কাছ থেকে প্রত্যাশা করা হচ্ছে। আমি সর্বপ্রথম আমার যুদ্ধ, আমার লড়াই, আমার সংগ্রাম, আমার মিশন হলো
গোটা জাতির কাছে পয়গাম পৌঁছে দেওয়া যে আলেম সমাজ এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকবে না। প্রশ্ন হলো কেন আলেম সমাজ এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকবে না? প্রশ্নের দায়িত্বহীন জবাব হলো এই মাটিকে মুক্ত আর স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে আমার পূর্বপুরুষ। এদেশের মাটিকে মুক্ত আর স্বাধীন করার জন্য 1831 সালে বালাকোটের রণাঙ্গনে রক্ত দিয়েছে সাইয়্যিদ আহমদ শহীদ। 1857 সালে রক্ত দিয়েছে হাফেজ জাওয়ান শহীদ। 1920 সালে রক্ত দিয়েছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। 1952 সালে রক্ত দিয়েছে আব্দুল সালাম আবুল বরকত ওসিফুল ইসলাম আব্দুল জব্বার। 1954 সালে যুক্ত ফ্রন্টের জন্য ত্যাগ স্বীকার করেছে মাওলানা খালিদ রহমাতুল্লাহ আলাইহি। এভাবে প্রতিটি পর্বে এদেশের আলেম সমাজদের রক্ত ত্যাগ আর ঘামের বিনিময়ে যে দেশ অর্জিত হয়েছে, বাপ দাদার রক্ত কেন মাটিতে ভাগিয়ে হিসেবে থাকতে প্রস্তুত না। মুহতারাম হাজিরিন, আমি উলামায়ে কেরামকে কথাই বলতে চাই। দ্বিতীয় যে কথাটি বলে আমি আলোচনা দীর্ঘায়িত করবার সুযোগ নেই, রাত গভীর হয়েছে। আপনারা সেই দুপুর থেকে দেশের বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে আলোচনা শুনেছেন। আমি দেশবাসীকে বলতে চাই, দেশের সকল শ্রেণী এবং পেশার মানুষকে বলতে চাই, আলেম সমাজকে যথাযথভাবে মূল্যায়ন করুন। আলেমের মূল্যায়নের অর্থ এটা বুঝবেন না যে আমরা বলতে চাই যে আলেমদেরকে মসজিদের ইমাম হিসেবে বেতন বাড়ায় দেন, না। কওমি মাদ্রাসাগুলোতে সরকারি বরাদ্দ বৃদ্ধি করে দেন, না। আমরা সরকারি বরাদ্দও চাই না, সরকারি এমপিও ভুক্তিও চাই না। ব্যক্তিগতভাবে আমি কোন ইমামের সরকারি ফ্যাসিলিটি বৃদ্ধি করে দেয়া হোক, সেই আবেদনের সেই দরখাস্ত করাকে নিজের আত্মমর্যাদার জন্য মানহানিকর মনে করি। অর্থনৈতিক ফ্যাসিলিটি চাই না, অর্থনৈতিক সুযোগ সুবিধা চাই না, বরং আমরা যেটা চাই সেটা হলো জাতীয় নেতৃত্বের আসলে আলেম সমাজের যথাযথ মূল্যায়ন এবং মর্যাদা চাই। মুহতারাম হাজিরিন, দেশের প্রতিটি জাতীয় বিষয়ে উলামায়ে কেরামের বক্তব্য এবং মতামত কি সেটা জাতীয়ভাবে মূল্যায়িত হওয়া চাই। দেশের রাষ্ট্র ব্যবস্থা, সরকার যন্ত্র যখন কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, যখন কোন আইন প্রণয়ন করবে, যখন নীতি নির্ধারণী কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, প্রত্যেকটা বিষয়ে এক্সপার্টদের বিষয়ের কাছ থেকে আগাম সেই ব্যাপারে মতামত নেওয়া হয়। এক্সপার্টদের কাছ থেকে যেটা যেই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সেই বিষয়ক লোকদের কাছ থেকে আগে মতামত নেওয়া হয়। যখন শিক্ষা বিষয়ক কোন আইন তৈরি করা হয়, তখন শিক্ষা বিষয়ক দেশের সকল বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়। যখন কোন আইন তৈরি করা হয় কোর্ট সংক্রান্ত, আদালত সংক্রান্ত, তখন সেই বিষয়ে সকল আইনজ্ঞদের কাছ থেকে, শীর্ষ আইনজীবীদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে যে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সরকারি প্রত্যেকটা পলিসির ক্ষেত্রে আলেম সমাজের মতামত দিতে হবে। এই ব্যাপারে আলেম সমাজের বক্তব্য কি? আলেম সমাজ কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেই বক্তব্য দিবেন, আলেম সমাজ কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেই মতামত ব্যক্ত করবেন, সেই মতামতকে উপেক্ষা করে 90% মুসলমানের কাছে রাষ্ট্রীয় এবং জাতীয় কোনো কার্যকলাপ পরিচালিত হতে পারে না। এটা হলো আলেম সমাজের যথাযথ মূল্যায়ন, এটা হলো মূল্যায়ন। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় জিম্মাদারি দিয়েছেন। হে আলেম সমাজ এবং হে সাধারণ জনতা, আমি আলেমদেরকে বলবো নিজেদের মর্যাদা এবং নিজেদের দায়িত্বের জায়গাটা বুঝবার চেষ্টা করুন। সাধারণ জনগণকেও বলবো আপনারা উলামায়ে কেরামকে তাদের প্রাপ্য মর্যাদা এবং মূল্যায়নটা আপনারা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্পষ্ট হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না বনি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। আমাদের পূর্বে, আখেরি নবী বলেন আমার পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত দুনিয়াতে বিশ্ব মানব জাতির নেতৃত্ব দিয়েছেন আম্বিয়ায়ে কেরাম, আর আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না।
মুহতারাম হাজির, আল্লাহর নবী যখন বললেন আপনি বলতেছেন আপনি আখেরি নবী, আপনার পরে আর কোন নবী আসবে না, তাহলে প্রশ্ন হলো আপনার পরে আপনার উম্মতের নেতৃত্বের হাল ধরবে কে? আপনার পরে আপনার উম্মতের নেতৃত্বের হাত ধরবে কে? আল্লাহর নবী সেই প্রশ্নের জবাব দিয়েছেন আরেকটি প্রসিদ্ধ হাদিসের মধ্যে। আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেছেন আমার পরে উলামায়ে কেরাম আলেমরা হবে নবীদের উত্তরাধিকারী, আলেমরা হবে নবীদের উত্তরাধিকারী। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম সমাজের উপর একটা আস্থা রেখেছেন, আর সাধারণ উম্মতের প্রতি আল্লাহর নবী একটা আহ্বান রেখেছেন। উলামায়ে কেরামকে আল্লাহর নবীর প্রতি আল্লাহর নবী যে আস্থা আলেম সমাজের প্রতি তিনি রেখে গেছেন, সে আস্থার মর্যাদা আলেমদেরকে রাখতে হবে। সাধারণ মানুষের প্রতি আল্লাহর নবী যে আহ্বান রেখেছেন, সাধারণ মানুষকে আল্লাহর নবীর সেই আহ্বান রক্ষা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লক্ষ্য করেন আল্লাহর নবী আলেমদের প্রতি কি রেখেছেন? আস্থা রেখেছেন। কি রেখেছেন? জোরে বলেন, কি রেখেছেন? আস্থা রেখেছেন। আর সাধারণ উম্মতের প্রতি একটা আহ্বান রেখেছেন। কি আহ্বান? কি রেখেছেন? আলেমদের প্রতি কি রেখেছেন? উম্মতের প্রতি কি রেখেছেন? আহ্বান রেখেছেন। আলেমদের প্রতি আস্থাটা কি আর উম্মতের প্রতি আহ্বানটা কি? ছোট্ট করে বুঝিয়ে আলোচনা শেষ করতেছি। উম্মতের প্রতি আল্লাহর নবীর আহ্বান হলো, হে আমার উম্মত, আমার পরে আর কোন নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের হতাশার কোনো কারণ নাই। কিয়ামত পর্যন্ত তোমরা হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে কোনো নবী না আসতে পারে, কিন্তু নবীদের দায়িত্ব সম্মানের জন্য কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের সিলসিলা জারি থাকবে। সুতরাং উম্মতের প্রতি আল্লাহর নবীর আহ্বান হলো, নবীগণ দুনিয়াতে থাকতে উম্মতরা যেভাবে নবীদের আনুগত্য করে চলেছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীদের আদর্শের অনুসরণ করেছে, জীবনের প্রতিটি বিষয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনা অনুসরণ করে চলেছে। আল্লাহর নবী উম্মতকে সে আহ্বান রেখেছেন, আমরা চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত যারা আমাদের নায়েবে নবী আলেম হবে, হে আমার উম্মত, তোমরা সেই সমস্ত আলেমদের নির্দেশনা মেনে চলবে। এটা আল্লাহর নবীর এই হাদিসের স্পষ্ট ভাষ্য। মুহতারাম হাজিরিন, সুতরাং আমি উম্মতে মুহাম্মাদিয়ার কাছে জানতে চাই, আপনারা আল্লাহর পয়গম্বরের এই অন্তিম নির্দেশনা অনুসরণ করবেন তো? এটা সকলের প্রতি আল্লাহর নবীর এই আহ্বান। কৃষকের প্রতি আহ্বান, শ্রমিকের প্রতি আহ্বান, আপনার ব্যবসায়ীর প্রতি এই আহ্বান, চাকরিজীবীর প্রতি এই আহ্বান, প্রশাসনের লোকদের প্রতি এই আহ্বান, রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি এই আহ্বান, সকলের প্রতি আল্লাহর নবীর আহ্বান হলো, নবীদের অবর্তমানে তোমরা আলেমদের নির্দেশনা অনুসরণ করে চলবে। সুতরাং যারা আলেমদের নির্দেশনা উপেক্ষা করে চলবে, তারা শুধু আলেমদের উপেক্ষা করলে না নয়, তারা আল্লাহর পয়গম্বরের নির্দেশ অমান্য করবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ লঙ্ঘন করে তারা আল্লাহর অবাধ্যতা করবে। মুহতারাম হাজিরিন, এটা হলো উম্মতের প্রতি নির্দেশনা। আর উম্মতের আলেমদের প্রতি আল্লাহর নবী একটা আস্থা রেখে গেছেন। কি আস্থা? সেই আস্থাটা হলো, হে আলেমরা, আমরা নবীরা দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু আমাদের উম্মতের দায়িত্ব আলেম তোমাদের কাছে আমরা অর্পণ করে গেলাম। সুতরাং হে আলেম সমাজ, মনে রাখবেন আল্লাহর নবী আমাদের উপর আস্থা রেখেছেন। সুতরাং বুকের মধ্যে আসমানি ওহী এলেন, কোরআন এবং হাদিসের এলেন পক্ষে ধারণ করার অর্থ হলো, হাজার হাজার বছর ধরে নবীগণ যেই জিম্মাদারি আদায় করেছেন, সেই জিম্মাদারির জবাব নিজের কাঁধে তুলে নেওয়া। আলেম হওয়া মানে শুধুমাত্র সম্মানের আসনে বসা নয়। আলেম হওয়ার অর্থ হলো শুধুমাত্র জাতি স্যালুট আর সালাম দিবে এই অর্থ নয়। আলেম হওয়ার অর্থ এটা নয় যে জাতির সাধারণ মানুষরা শুধু আমাদেরকে হাদিয়া তোহফা দিবে, বরং আলেম হওয়ার অর্থ হলো গোটা উম্মত এবং গোটা বিশ্ববাসীর দায়িত্বের কথা নিজের কাঁধে তুলে নেওয়া। সুতরাং মনে রাখতে হবে, এই দায়িত্ব পালন করতে গিয়ে পয়গম্বরদেরকে যেই ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, উলামায়ে কেরামকে সেই ধরনের প্রতিকূলতার সম্মুখীন হওয়া লাগবে। আলেমদেরকে, নবীদেরকে কেমন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে ইতিহাস বলুন। আমার নবী দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে
সর্বাঙ্গ শরীর রক্তাক্ত হয়েছে। আমার নবী জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে ওদের ময়দানে দামদার শহীদ হয়েছে, মাথা ভেঙেছে, রক্তে রঞ্জিত হয়ে আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। আমার নবীর পূর্বে অনেক পয়গম্বরকে আল্লাহ এই দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার জন্য তাকে দেশান্তরিত হতে হয়েছে। অনেক পয়গম্বরকে শত্রুদের ছুরি কাটতে ঝুলে, ফাঁসি কাটতে ঝুলে তাদেরকে শাহাদাতের মৃত্যুবরণ করতে হয়েছে। অনেক নবীকে নবীর দুশমনেরা, আল্লাহর দ্বীনের দুশমনেরা করাত দিয়ে দ্বিখণ্ডিত করে হত্যা করেছে। এভাবেই নবীগণ করাত দ্বারা দ্বিখণ্ডিত হয়েছেন, নবীগণ ফাঁসি কাটতে ঝুলেছেন, নবীগণ দেশান্তরিত হয়েছেন, নবীগণ জীবন দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু কোনো অবস্থাতেই উম্মতের প্রতি আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন থেকে পিছপা হননি। এভাবে যখন নবীরা চলে গেছেন, উম্মতের উলামায়ে কেরামের উপর দায়িত্ব হস্তান্তর করে বিগত 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরাম তারা সর্ব অবস্থায় আল্লাহর নবীদের উত্তরসূরি হিসেবে গোটা বিশ্ববাসী, গোটা উম্মতের দায়িত্বের বোঝা নিজেদের কাঁধে বহন করে চলেছেন। এই দায়িত্বের বোঝা বহন করতে গিয়ে নবীদের পদাঙ্ক অনুসরণে যুগে যুগে উলামায়ে কেরামকে অনেক ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে হয়েছে।